এবং ডিসি মহোদয়কে এখন পর্যন্ত ধন্যবাদ দিব যে উনি এইবারের ঈদ মেলার যে অনুমোদন চাওয়া হয়েছিল সেটা দেওয়া হয়নি। দুই একজন অসৎ পুলিশ কর্মকর্তা স্থানীয়ভাবে তারা এটা অনুমোদন দেওয়া যেতে পারে বলে অলরেডি ডিসি অফিসকে জানাইছে। পুলিশ জানে না এখানে মেলার নামে রাতের বেলা কি হবে। এবং দেখেন অনুমোদন দেওয়া হয় নাই, কিন্তু আমি সরজমিনের ছবি আমাকে দেখাইলো যে সেইখানে মেলার সকল আয়োজন এখন চলছে। অলরেডি চরকি বসানো হয়েছে, এইটা সেটার দোকানদারি, মানে যেটা আপাত দৃষ্টিতে নিষ্পাপ আনন্দ, এই নিষ্পাপ আনন্দের মজমা এখন চলছে ইতিমধ্যে, কিন্তু অনুমোদন নাই। ওই যেখানে মেলা চলছে সেখানে মেলা ওই এলাকার মালিক বলছে আমার কাছ থেকে এটার জন্য ভাড়া কোনো চুক্তি করা হয়নি, জোর করে বসাই দিচ্ছে। এবং এখানে সব হলো রাজনৈতিক ঠিকাদার, সাবেক রাজনৈতিক অতীত রাজনৈতিক দলের ঠিকাদার, বর্তমান রাজনৈতিক দলের ঠিকাদার, সব ঠিকাদাররা এখানে আছে। তাহলে এই সবকিছু মিলায় হচ্ছে যে বাংলাদেশকে একটা জীবন্ত জাহান্নামে পরিণত করবার জন্য যত আয়োজন করা সম্ভব এই সব রাজনৈতিক ব্যানারে রাজনৈতিক ক্ষমতা চর্চার মধ্য দিয়ে সেটা করা হচ্ছে। অর্থাৎ সেই জায়গাতে হচ্ছে যে আমরা যারা নতুন রাজনীতি করতে চাই, মেধার ভিত্তিতে রাজনীতি করতে চাই, আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা হয়ে গেছে। এরা হুমকি দিচ্ছে আবার কারা এটা বন্ধ করতেছে দেখে নেওয়া হবে, এগুলো বলা হচ্ছে। এবং এই জুয়ারিদের বিশাল নেটওয়ার্ক বিভিন্ন জায়গায়, আপনারা ওইটা বন্ধ করতে পারলে ওইটা করেন সেটা করেন, তারা এগুলো হুমকি দেয় এলাকাবাসীরা যারা এই জুয়ারের বিরুদ্ধে কথা বলছে। আরেকটা বিষয়, গতকালকে আপনারা গেলাম যে আপনারা জানেন যে বাবুগঞ্জে আপনার একজন বীরশ্রেষ্ঠের জন্মস্থান আছে, শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, তার যে জন্মস্থানের বাড়িটাতে গেলাম এবং ওখানে যে মিউজিয়াম আছে সেটা দেখলাম। আপনার বাড়িটা হচ্ছে ওনাদের বাবার আমলের, এলাকার যে নাম রহিমগঞ্জ, ওনার পুরাতন জমিদারি বাড়িগুলো যেগুলো থাকে লাল ইটের, ওটার একটা বাড়ি আছে যেটা কোনো সংস্কার করা হচ্ছে না, গাছপালা হয়ে হয়ে আপনার এটা ধ্বংসাবশেষে রূপান্তরিত হওয়ার মতো আর। আবার সরকার 2008 সালে একটা জাদুঘর করে দিয়েছে। এই জাদুঘরে আপনি ভিতরে গেলে দেখবেন যে ইঁদুর, বিড়াল, কুকুর সবাই মিলে এখানে জাদুঘর পরিদর্শন করতেছে, কিন্তু কোনো মানুষের বাচ্চা নাই, এখানে বনিয়াদম নাই, কারণ বনিয়াদম থাকার কোনো পরিবেশ এখানে নাই। এইরকম পরিত্যক্ত অবস্থা একজন বীর শ্রেষ্ঠের সম্মানে তার যে জাদুঘরটা করে দেওয়া হয়েছে, এবং 3 বছর ধরে সেখানে কোনো কেয়ারটেকার পর্যন্ত নাই। একটা কমিটি, ওই গ্রুপের আরেকটা কমিটি, তৃতীয় গ্রুপের আরেকটা কমিটি, 3টা কমিটি ডিসি অফিসে জমা হয়েছে একটা স্কুল। কিভাবে সমাধান করবে? প্রশাসন সিরিয়াস দায়িত্ব নিতে পারছে না, কারণ প্রশাসনের তো ভয় আছে 10 মাস পরে তো ক্ষমতার নৌকা বদলাবে না, তখন কি হবে? তার চাকরি থাকবে, সে ওএসডি হয়ে যাবে না, তার ক্যারিয়ারের কি হবে, তার নিরাপত্তা কোথায়? বলে যে ভাই আমি ডিসিশন নিয়ে এখন কমিটি করে দিতে পারবো, আপনি 10 মাস পরে আমার নিরাপত্তার দায়িত্ব নিতে পারবেন কিনা? জেনুইন প্রশ্ন, তার জেনুইন কথা। আপনারা সাংবাদিক ভাইরা অনেক সত্য জানেন, লিখতে পারেন না, বলে ভাই আমার জীবনের নিরাপত্তা আপনি কখন দিবেন, আমি যে 10 মাস পরে গুম হয়ে যাবো না? এই কনসার্নগুলো আপনাদের সাথে শেয়ার করাটা হচ্ছে আমার একটা উদ্দেশ্য, যে বাংলাদেশের একটা দরিদ্রতম কিন্তু গুরুত্বপূর্ণ বিভাগ বরিশাল বিভাগ, এবং প্রেস ক্লাব তো ঢাকা প্রেস ক্লাবের থেকেও আপনাদের পুরাতনতম প্রেস ক্লাব। বরিশালের সাংবাদিকতা, বুদ্ধিজীবিতা, লেখালেখি, এটা তো একটা হিস্টোরিক্যাল কন্ট্রিবিউশনের জায়গা আছে সেই ব্রিটিশ আমল থেকে। এই বিষয়গুলো হচ্ছে তুলে ধরা, যে বাংলাদেশে রাজনীতির নামে কি হচ্ছে, বাবুগঞ্জ গুলাদিতে কি হচ্ছে, 3 আসনে, এইটার একটা ব্রিফ সামারি আর কি। জাতীয় এই যে আমার এলাকার প্রত্যেকটা জীবন ঘনিষ্ঠ বিষয়, সেটা নিয়ে দেখবেন কোনো রাজনীতি নাই। এবং আমরা এইটাই বলবার চেষ্টা করছি যে বাংলাদেশে রাজনীতির নামে যেটা চলছে এটা হচ্ছে সিম্পলি গুন্ডামি চলতেছে, এখানে কোনো রাজনীতি নাই। কারণ রাজনীতি মানে হচ্ছে যেখানে জনগণের সমস্যা, জনগণের কষ্ট, সেখানে রাজনীতিবিদরা যাবেন, সেটা নিয়ে আওয়াজ তুলবেন, প্রতিবাদ করবেন, মানববন্ধন করবেন, সরকারের কাছে দাবিনামা দেবেন, এগুলো সমাধান করবার জন্য চেষ্টা করবেন। কিন্তু আমি দেখলাম যে প্রত্যেকটা সমস্যা সমাধান না হওয়ার পিছনে প্রধানতম কারণ হচ্ছে রাজনৈতিক ঠিকাদার। একই রাস্তা 10 বার করবে, 10 বারের বাজেট আনবে, রাস্তাটা করবে। আমি মুর্শিদাবাদ নামক একটা এলাকায় গেলাম, আপনার সেই মাধবপাশা ইউনিয়ন পরিষদের পাশে 30 বছর হয়ে গেছে আপনার ইট ফালাচ্ছে, 30 বছর হয়ে গেছে একটা ইটের রাস্তা, 30 বছর হয়ে গেছে, ভেঙে গেছে। আমি যে গর্ভবতী মহিলাদেরকে দেখলাম আপনার বাবুগঞ্জে ট্রলারে ওঠা নামা, কি অমানবিক একজন মা, প্রসূতি মায়ের জন্য, কিন্তু সেখানে কোনো ভালো সার্ভিস নেই। 8টার পরে ট্রলাররা বলছে কোনো ট্রলার নাই, রিজার্ভ নিতে হবে আপনাকে। রিজার্ভ নিলাম আমরা, এবং সেখানে যখন রুগীরা আসছেন, 2 জন মহিলা অ্যাম্বুলেন্স থেকে আসছেন, ওদেরকে আমরা নিয়ে নিয়েছি আমাদের রিজার্ভ কভারে। এই যে সমস্যাগুলো নিয়ে কন্টিনিউ কথা বলা এবং এটা নিয়ে আওয়াজ তোলা, আমরা বোধ করছি যে এটাই হচ্ছে আগামী দিনে নতুন প্রজন্মের রাজনীতি।